আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এবং যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে সে সম্পর্কে কিছু কথা। বাইরের ভিন্ন পুরুষের সাথে দেখা করা তো জায়েজ নাই, তারপরও নিজের আত্মীয় স্বজন যাদের সহিত বিয়ে জায়েজ আছে তারাও বেগানা পুরুষ, এসবের সাথেও দেখা সাক্ষাৎ করা, সামনাসামনি কথাবার্তা বলা হারাম, কবিরা গুনাহ। আপন চাচাতো ভাই, আপন মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে দেখা দেওয়া যাবে না। খালু ও ফুফার সাথে দেখা দেওয়া যাবে না। চাচাতো মামা, দেবর, ভাসুর, ভগ্নিপতি এদের সাথে দেখা দেওয়া যাবে না। তাদের সামনে পরিপূর্ণ পর্দার সহিত চলাফেরা করতে হবে। চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর এদের সাথে দেখা দেওয়া যাবে না। এমনকি যে সকল ছোট ছেলেরা স্বামী স্ত্রীর সম্পর্কের মর্ম বুঝে তাদের সাথেও দেখা দেওয়া যাবে না। মুমিনের জন্য বিনা তওবায় মাফ নাই, বেঈমানের জন্য কোনো আইন নাই। দেবরের ছেলে, ভাসুরের ছেলে, ননদের ছেলে, ধর্মবাপ, ধর্মভাই, ধর্মপুত্র এদের সাথেও দেখা দেওয়া যাবে না। অবশ্যই পরিপূর্ণ পর্দার সহিত সামনে যাওয়া প্রয়োজন। এখন আমরা আলোচনা করব যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে। বাবা, দাদা, নানা, আপন চাচা, আপন মামা, আপন ভাই, দুধ ভাই এদের সাথে দেখা দেওয়া যাবে। আপন ছেলে, ছেলের পুত্র, কন্যার পুত্র, সৎ পুত্র, সৎ ভাই, দুধ কন্যার জামাই এই সকলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে। আপন কন্যার জামাইয়ের সাথেও দেখা দেওয়া জায়েজ আছে, কিন্তু এদের সাথেও যথেষ্ট পরিমাণ পর্দা রক্ষা করে চলতে হবে। সাবধান বোনেরা আমার, সর্বদা আপনার পেট এবং পিঠ ঢাকিয়ে রাখবেন যেন কোনো মারহাম পুরুষ তা না দেখতে পায়। আর স্মরণ রাখতে হবে কোনো মেয়ে লোকের অন্য মেয়ে লোকের যেন নাভি হইতে হাঁটু পর্যন্ত বিনা ওজরে না দেখা যায়। এখন আমরা বুঝতে পারলাম পুরুষদের জন্যও যখন শরীরের কতক অংশ পর্দা করা ফরজ এবং বেগানা পুরুষ হইতে পর্দা করা মেয়েদেরও সমান ফরজ। যারা জ্ঞানী তাদেরকে ইশারাই যথেষ্ট। এজন্যই বলা হয়ে থাকে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। আল্লাহ পাকের রহমতের আশায় শত কষ্ট হলেও ক্ষণিকের জন্য এই দুঃখ, এই কষ্ট সহ্য করা উচিত। এ জগতে সুখ শান্তি তালাশ করা জ্ঞানী লোকের কাজ নয়। সুখ শান্তির অপার সম্ভাবনার জায়গা হলো আখিরাত, জান্নাত। জায়েজ পুরুষদের সাথে নির্জন স্থানেও বসে আলোচনা করা উচিত নয়, সেখানে তৃতীয় ব্যক্তি অর্থাৎ শয়তান এসে ধোঁকা দিতে পারে। এজন্য ছোট বাচ্চা বা সাথে কাউকে রেখে যে কোনো কথা বলা যেতে পারে। আমাদের উচিত কষ্ট করিয়া হলেও খাস পর্দা করিয়া চলা, তাহলে কাল কবরে গিয়ে সুখে থাকতে পারবো আমরা। এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, আর এই দুনিয়াতে আমরা যা কামাই করতে পারবো আখিরাতে সেই রকমই ভোগ করব। চাকরির বেলায় আরামে দিন কাটাইতে পারলে দিন শেষে আমরা শান্তি পাব। সেরূপ আমরা যদি এখন নিয়ম কানুন মেনে চলি তাহলে ভেস্তে যেতে পারলে কষ্ট চিরতরে ভুলে যাবে। অনেক মেয়ে বোনেদের সমস্যা হলো তাদের স্বামীর কারণে পর্দা নষ্ট হয়। যেমন স্বামী ভিন্ন পুরুষদিগকে ঘরে আসতে নিষেধ করে না, অথবা স্বামীর ভাই ভাবি বলিয়া ঘরের ভিতরে চলে আসে, অথবা ভাগিনা অথবা মারহাম অন্যান্য পুরুষ চাচি বলিয়া ঘরে ঢুকে।
এরূপ অবস্থায় স্বামীকে বোঝাতে হবে, আল্লাহর হুকুম পালনের জন্য বলতে হবে। তারপরও যদি সে বুঝতে না চায়, তবে সম্পূর্ণ পাপ হবে স্বামীরই। এক্ষেত্রে বোনেরা নিজেরা জামার হাতা বড় করিয়া পরিধান করিতে পারেন এবং বড় ওড়না দিয়া শরীরকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারেন। সুতরাং বোনেরা আমার, আমরা সকলেই খাস তওবা করে এবং খাসভাবে পর্দা শুরু করি। তাহলেই একমাত্র আমরা এই ইবাদতেও মজা পাব, তৃপ্তি পাব, জীবনে বরকত আসবে এবং জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজাতুল কুবরা এর সাথে গিয়ে আমরা বেহেশতে প্রবেশ করতে পারব। তাই প্রথম কর্মসূচি হচ্ছে আমরা মেহেরবানি করে নামাজি হয়ে যাব। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমরা পর্দার ভিতরে, বোরকার ভিতরে চলাফেরা করব। তবে চলুন আমরা এবার আমাদের সকলের প্রিয় মা খাতুনে জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নারী জাতির মুকুটমণি, যিনি নারী জাতিদের সর্দার হবেন, যার হাতে বেহেশতের চাবি থাকবে, যার সুপারিশ ছাড়া বেহেশতে ঢোকা যাবে না, তাহার আলোচনা করে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ এক সাহাবীকে নিয়ে ফাতেমার ঘরে ঢুকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দৌড় দেন। নবী ডেকে বলেন, মা, সাহাবী তো অন্ধ, চোখে দেখে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা গো, সাহাবী অন্ধ, আমাকে দেখে না, আমি তো চোখে দেখি। হযরত ফাতেমা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার আব্বাস সাহাবীরা, আমার ইন্তেকালের পর তোমরা আমাকে দিনে কবর দিতে নিয়ে যেও না, রাত্রিতে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিও। দিনে খাটের উপর লোকেরা বুঝতে পারবে আমার শরীর কতটুকু লম্বা ছিল বা কতটুকু চওড়া ছিল, এতে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দাকে এত বেশি ভালোবাসতেন। সুতরাং প্রিয় মা এবং বোনেরা, আমরা সকলে খাস পর্দা করিব এবং আমাদের জীবনে বরকত লাভ করব এবং আখিরাতে জান্নাতুল ফেরদাউস লাভের আশা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।